আজকে আমি ফ্রাইড রাইস করে দেখাচ্ছি। তার জন্য আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে 1 ঘন্টা ভিজিয়ে দেবো। চালটা যখন 1 ঘন্টা পরে আমি দেখাবো। এর মধ্যে নিয়েছি বিনস আর গাজর কুচোনো আর কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। এবার আমি 1 কাপ দুধ আর 3 কাপ জল দিয়ে আমি ফোটাতে বসেছি। ওতে নুন দিলাম, ভালো করে ফুটে উঠলো। আমি তেজপাতা দিয়ে দিলাম 4টে, আর তারপরে দেবো গরম মশলা। এর মধ্যে আছে দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ দিয়ে এই জলটা আমি ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি 4 চামচ চিনি দিয়ে দেবো। এতে 4 চামচ চিনি দিলে আবার খুব ভালো করে ফুটে উঠবে। তা ঠান্ডা হয়ে গেলে আমি নামিয়ে এটা ছেঁকে নেব। এটা খুব ভালো করে ফুটে উঠেছে, এবার আমি নামিয়ে এটা ছেঁকে নেব। এরপরে আমি জল গরম ফোটাতে দিয়ে দিয়েছি পাশের গ্যাসে। জলটা আমি এবার হাঁড়িটার মধ্যে বসিয়ে আমি এতে চালটা ছাঁকা রয়েছে, ছেঁকে রাখা হয়েছে 1 ঘন্টা পর, আমি সেই চালটা দিয়ে দেবো। আচ্ছা, এটা ফুটে উঠলে একটা ফুটবে, ফুটে উঠলে আমি নামিয়ে দেবো, নাহলে ভাতটা গলে গেলে খেতে ভালো হবে না। কারণ ফ্রায়েড রাইস বলুন, পোলাও বলে একটু ঝরঝরে হলে খেতে ভালো হয়। একটা ফুটেছে, আমি নামিয়ে এবার ফ্যানটা গেলে নেবো। এটার ফ্যানটা গালতে গালতে আমি এবার এখানে একটু বিনস আর গাজরটা সেদ্ধ বসিয়ে দিলাম। এখনকার বিনস গাজর বড্ড বিষ দেয় বলে একটু ভাপিয়ে নিতে হবে। দিয়ে এর মধ্যে আমি এবার এটাও ছেঁকে নেবো। নিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিলাম। আপনারা যদি মনে করেন কেউ ঘি দিয়ে করবেন, শুধু ঘিতেও করতে পারেন। আমি ঘিতে করবো না, আমি সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে বিনস আর গাজরটা ঢেলে দিলাম। দিয়ে এটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো। ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। নুন দিলাম আর খুব অল্প চিনি দিয়ে দিলাম, যাতে গাজর আর বিনসে নুন আর চিনিটা ঢুকে যায়। এটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, আর ফ্যানটাও ঝরিয়ে রাখা আছে ভাতটা। এবার হাঁড়িটা বসিয়ে দেবো আমি। ওর মধ্যে আমি এবারে দেবো ওই জলটা, যেটা দুধ আর জল দিয়ে আমি করে রেখেছিলাম গরম মশলা তেজপাতা দিয়ে। এরপরে দিলাম বিনস আর গাজরটা দিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করব। জলটা যতক্ষণ না শোকায়। কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম, কাজু আর কিশমিশ। আর বড় 1 চামচ ঘি দিয়ে দিলাম, বড় 1 চামচের ঘি। আপনারা যদি মনে করেন আপনারা আরও ঘি দিতে পারেন, দরাজ হাতে ঘি ঢালতে পারেন। যেহেতু ঘরে আমি বেশি ঘি দিলাম না। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, জলটা যতক্ষণ শোকাবে। প্রায় হয়ে এসছে আমার ফ্রায়েড রাইস। এবার হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে দেবো। হয়ে গেছে আমার ফ্রায়েড রাইস।